এই অত্যন্ত শুভ দিনে আমরা আমাদের জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ আমাদের প্রিয় শ্রী গুরু পরম পূজনীয় ডক্টর চন্দ্রভানু সৎপথীজির জন্য পরমেশ্বরের কাছে বিনম্র কৃতজ্ঞতা জানাই। অন্ধবিশ্বাসকে ভক্তি বলা যায় না, এটি জ্ঞান বা শক্তি কোনোটাই প্রদান করে না এবং এর মূলে রয়েছে ভয়। প্রায়শই মানুষের বুদ্ধি অন্ধবিশ্বাসের কাছে হার মেনে অন্ধবিশ্বাসে বিশ্বাসী ব্যক্তি একজন অন্ধ মানুষের মতো যে সবসময় ভয়ে বেঁচে থাকে। অন্যদিকে প্রকৃত বিশ্বাসী মানুষ সিংহের বাচ্চার মতো নির্ভীকভাবে বিচরণ করে। অন্ধবিশ্বাস মানুষকে বিভ্রম ও আত্মপ্রবঞ্চনার দিকে নিয়ে যায়। এটি নিজের যোগ্যতার টিকে থাকতে পারে না বলে সবসময় বাইরের আশ্রয় প্রয়োজন হয়। অন্ধবিশ্বাস কাঁচের মতো, সামান্য আঘাতেই চুরমার হয়ে যায়। এটি দুর্বলতার প্রতীক এবং মনে অহেতুক শঙ্কার সৃষ্টি করে। একে ধর্ম বলা চলে না, কারণ এর ভিত্তি সত্য নয়। এটি নিয়ে অনেক তর্ক বিতর্ক হলেও মানুষ প্রায়ই এর মরণ কামড় থেকে নিজেকে মুক্ত করতে পারে না। সত্য শুনতে ভয় পায়, তার পক্ষে বিবর্তন বা উন্নতি সম্ভব নয়। অন্ধবিশ্বাস থেকে মুক্তি পেতে প্রবল নৈতিক সাহসের প্রয়োজন। অন্ধবিশ্বাস ধীরে ধীরে মানুষের চেতনাকে সংকুচিত করে। প্রকৃত বিশ্বাস যেখানে ঈশ্বরকে খোঁজে, সেখানে অন্ধবিশ্বাস সমিশ্রিত ধর্মভক্তিকে বিনাশ করে এবং বিভ্রমের মধ্যে আনন্দ পায়। এখানে যার কথা বলা হচ্ছে তিনি আর কেউ নন, স্বয়ং শ্রীমদ্ ভগবদ্গীতার এক জীবন্ত রূপ। পরমেশ্বরের কৃপায় শতাব্দীর পর শতাব্দীতে এমন সুযোগ একবারই আসে যখন সমগ্র মানব জাতি একজন পারফেক্ট মাস্টার বা ইনসান-ই কামিল, এক পূর্ণ মানব শরীরে দর্শন করার পরম সৌভাগ্য লাভ করে। তিনি হলেন আমাদের পরম পূজ্য পরম পিতা, আমাদের বাবা।